নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 2 এর ফাইনাল এক্সাম 2025 আমাদের কোয়েশ্চেন ব্যাংকের গণিতের অষ্টম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখলাম। অষ্টম স্কুলটির নাম হলো শালকিয়া কে বিদ্যা উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ এবং হুগলি ব্রাঞ্চ অফ স্কুল। এই দুটো স্কুল থেকে তোমাদের এই প্রশ্ন তৈরি করা হয়েছে। উত্তর সহ আলোচনা করছি, সকলে মন দিয়ে ভিডিওটি স্কিপ না করে দেখো। একই প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো। পরের প্রশ্নটি হচ্ছে ভাগশেষ সবসময় ভাজকের থেকে ড্যাশ হয়। ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হয়। ক্যালেন্ডারে লাল দিয়ে লেখা দিনগুলি ড্যাশ দিন নির্দেশ করে, ছুটির দিন নির্দেশ করে। সোয়া পাঁচটা হলো ড্যাশ। সোয়া পাঁচটা মানে 5টা বেজে 15 মিনিট। 3 টাকা 50 পয়সা সমান ড্যাশ পয়সা। 3 টাকা 50 পয়সা সমান 350 পয়সা। 1 টাকা সমান 100 পয়সা। 3 টাকা সমান 300 যোগ 50 350। একটি বছরে ড্যাশ মাস হয় 30 দিনের। একটি বছরে 4টি মাস 30 দিন। কোন সংখ্যার সঙ্গে শূন্য গুণ করলে ড্যাশ সংখ্যা। কোন সংখ্যার সঙ্গে শূন্য গুণ করলে তো শূন্যই হয়। ইংরেজি শেষ মাস ডিসেম্বর। সাপ লুডো খেলায় ড্যাশ করলে খেলা শুরু হবে। কি করলে খেলা শুরু হবে? পুট করলে খেলা শুরু হবে। হাতলে চারটা বলেছি, ঘড়ির ছোট কাঁটা ড্যাশ নির্দেশ করে। কি নির্দেশ করে? ঘড়ির ছোট কাঁটা ঘন্টা নির্দেশ করে। বেলা 12টার সময় মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটা ড্যাশ করে থাকে। বেলা 12টার সময় ঘন্টা আর মিনিটের কাঁটা একই করে থাকে, মানে 12 ঘরেই থাকে। বা এটা লিখতে পারো, অর্থাৎ 12 ঘরেই থাকে, এটাও লিখতে পারো। 2 এর প্রশ্নটি বলেছি বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। 1 বছর 12 মাস। 1 দিন 24 ঘন্টা। 1 ঘন্টা 60 মিনিট। 1 মাস 30 দিন। 3 এর প্রশ্নটি বলেছি সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1 সপ্তাহ হয় 7 দিনে, 30 দিনে না 365 দিনে 7 দিনে। নভেম্বর মাসের দিন সংখ্যা 29, 30 না 31 দিনে। নভেম্বর মাস 30 দিনে। 18 থেকে 6 বিয়োগ করা যায় 3 বার, 4 বার না 5 বার? 3, 6, 18 3 বার। দেখো এটা বিয়োগটা করে দেখাচ্ছি। একবার, দুবার, 3 বার। যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলে ভাজ্য। ভাজক না ভাগফল। যে সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে তাকে বলা হচ্ছে ভাজক। 4 প্রশ্নটি বলেছে ঘড়িতে কটা বাজে লেখো এবং ঘড়িতে কাঁটা বসাও। দেখো এখানে ছোট কাঁটাটা আমরা দেখতে পাচ্ছি 9 ঘড়ি, মানে ঘন্টার কাঁটা। বড় কাঁটা মানে নিচের কাঁটাটি হচ্ছে 6 মানে 5, 6, 30। তাই 9টা 30 মানে 9:30। 9টা 30 মিনিট মানে 9:30। 3টে 30 মিনিট মানে কি হবে? ঘন্টার কাঁটা ছোট কাঁটা হবে 3 ঘরে আর নিচের কাঁটা বড় কাঁটাটি হবে 6 ঘরে। 5 বলছে স্থানীয় মানের সাথে যোগ ও বিয়োগ করো। 38 যোগ 47। স্থানীয় মানে বলেছে একক দশক লিখে করবো। সাথে তো 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 5 হাতে রইল 1। 4 আর 3, 7 আর 1, 8। যোগফলটি কত হলো? 85। তারপর আছে বিয়োগ। 82 বিয়োগ 67। দুইটা সাথে থেকে ছোট দুইটা কত ধরবো? 12 ধরবো। 7, 8, 9, 10, 11, 12, 5 হাতে রইল কত? 1। 8 থেকে 1 কমে গেলে হবে 7। 7 থেকে 7 বিয়োগ করে দেবে 1। বিয়োগফলটি কত হলো? 15। 6টা বলেছি স্থানীয় মানের সাথে গুণ করো। 7 7 49, 9 হাতে রইল কত? 4। 7 4 28, 29, 30 হাতে 32। ফলটি কত হলো? 329। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 7 প্রশ্নটি বলেছে ভাগ করে ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ লেখো। 36 ভাগ 3। 3 3 6 9 3 6। ভাজ্য আমরা কোনটা জানি? ভাজ্য হচ্ছে 36।
ভাজ্য হচ্ছে 3, ভাগফল হচ্ছে 12, ভাগশেষ 0। তারপর আছে 72 ভাগ 5, 5 একে 5, 6 7 2, 2 নামবে 5 4 20, 2 নামবে। ভাজ্য 72, ভাজক 5, ভাগফল 14, ভাগশেষ 2। তারপরে কত আছে 87 ভাগ 4, 4 দুগুণে 8, 7 নামবে 4 একে 4, তারপরে 5 6 7, ভাজ্য 87, ভাজক 4, ভাগফল 21, ভাগশেষ 3। 8 প্রশ্নটি বলেছি 24কে যোগ বিয়োগ গুণ ও ভাগের মাধ্যমে প্রকাশ করো। প্রথমে দেখো যোগ করে দেখাচ্ছি 20 যোগ 4 গুণ 4 6 24 বিয়োগ 26 বিয়োগ 2 আর ভাগ 48 ভাগ 2। 9 প্রশ্নটি বলেছে নামতার সাহায্যে ফাঁকা ঘরে সংখ্যা বসাও। 3 6 18, 5 7 কত হয়ে যাবে 35, 6 9 54, 4 8 32, 5 9 45। 10 প্রশ্নটি বলছে সরল করো। 21 বিয়োগ 14 বিয়োগ 7। দেখো এই দুটো বিয়োগ করলে 7 বিয়োগ 7, 7 আর 7 বিয়োগ করবে 0। সরল মানটা কত হলো 0। 25 যোগ 5 বিয়োগ 13, 25 26 27 28 হচ্ছে 30, 30 বিয়োগ 13, 30 থেকে 13 বিয়োগ করে কত হবে 4 5 6 7 8 9 10, 7 হাতে হলো 1, হাতে 2, 2 থেকে 3 বিয়োগ করলে 1। সরল মানটা কত হলো 17। তারপরে 11টা বলছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। কিভাবে করবো দেখো 4 আর 6 যোগ করেছে 10, 6 আর 8 যোগ করেছে 14। তাহলে এবার এই দুটো যোগ করবে, এই দুটো যোগ করলে কত হবে 24। 8 আর 9 যোগ করলে কত হবে 17, বা 10 আর 12 13 17। 9 আর 10 যোগ করলে দিবে 19, এবং 17 আর 19 যোগ করতে হবে না, 10 আর 12 13 16, 6 হাতে দিলে 1 হাতে 2 হাতে 3, কত হলো 36। 12 প্রশ্নটি বলেছে হারিয়ে যাওয়া সংখ্যা খুঁজে লেখো। কিভাবে লিখবো দেখো এখানে দুটো লাইন বলে দিয়েছি 9 একে 10 আর 5 15, 7 আর 3 10 আর 5 15। তাহলে আমাদের এই দুটো ঘরেও 15 করতে হবে। এখানে 5 লেখা আছে, তাহলে আমরা যদি এখানে লিখি 4, তার পাশে 9, 10 আর 12 6, 6 4 10 আর 5 15। তাহলে এখানে লিখি যদি 2 আর এখানে দিলাম 8, 8 আর 2 10 আর 5 15। 13টা বলেছে নিচের প্রশ্নগুলি সমাধান করো। পরের প্রশ্নটি বলেছে আমার কাছে 27টি লজেন্স আছে, আমার দাদা আমাকে 12টি লজেন্স দিল, আমি ভাইকে 4টি লজেন্স দিয়ে দিলাম, আমার কাছে এখন কটি লজেন্স আছে? আমার কাছে 27টি লজেন্স আছে, দাদা আমাকে আরো 12টি লজেন্স দিল, তার থেকে 4টি ভাইকে দিয়ে দিলাম। 27 যোগ 12 বিয়োগ 4, 7 2 9, 2 1 3 24 বিয়োগ 4, 4 5 6 7 8 9। অতএব আমার কাছে এখন 35টি লজেন্স রইল। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। ক্ষয়ের প্রশ্নটি বলেছে একটি ধোসার দাম 20 টাকা 50 পয়সা, একটি ইডলির দাম 6 টাকা 50 পয়সা। একটি ধোসার দাম একটি ইডলির দামের থেকে কত বেশি? কি করবো বিয়োগ করবো 20 টাকা 50 পয়সা থেকে 6 টাকা 50 পয়সা বিয়োগ করবো 0, মাঝামাঝি মিলে হলো 0। 7 আর 9 4 হাতে দিলে 1, হাতে বিয়োগ করলে 1, 14 টাকা। তাহলে অতএব এখানে লিখে দেবো একটি ধোসার দাম একটা ইডলির দামের থেকে 14 টাকা বেশি। গয়ের প্রশ্নটা বলেছি তুমি মেলায় গিয়ে 24 টাকা 50 পয়সার বাদাম ও 25 টাকা 50 পয়সার নিমকি খেলে, তোমার মোট কত টাকা খরচ হলো? দুটো যোগ করবো 24 টাকা 50 পয়সা, 25 টাকা 50 পয়সা।
শূন্য মানে হচ্ছে 10-এর শূন্য হাতে হইলো 1, 5 এর চারে 9 হাতে 10-এর শূন্য হাতে হইলো 1, 2 5 এর 4 হাতে 5, কত হলো 50 টাকা। তাহলে আমার মোট 50 টাকা খরচ হলো। ঘরের প্রশ্নটি বলেছে 13টি ফল 5টি পাখিকে খেতে দেওয়া হবে, প্রত্যেকে সমান সংখ্যক গোটা ফল পাবে, কটি ফল অবশিষ্ট থাকবে হিসাব করো। 13টি ফল 5টি পাখিকে খেতে দেওয়া হবে, 13 ভাগ 5 কাটতে গেলে 10, 3 হয়ে যাবে। অতএব প্রত্যেক পাখি দুটি করে গোটা ফল পাবে ও 3টি ফল অবশিষ্ট থাকবে। পরের প্রশ্নটি বলেছে আমার কাছে 17টি লজেন্স আছে, আমার দাদা আমাকে 18টি লজেন্স দিল, আমি ভাইকে 14টি লজেন্স দিয়ে দিলাম, এখন আমার কাছে কটি লজেন্স রইল গণিতের ভাষায় হিসাব করো। 17টি লজেন্স আছে, আমার দাদা আমাকে আরো 18টি লজেন্স দিল, তার থেকে 14টি ভাইকে দিয়ে দিলাম। আর তার সাথে কত হবে 15 × 9 = 20 বিয়োগ 14, তারপর 5 কত হলো 21টি। অতএব এখন আমার কাছে 21টি লজেন্স রইল। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।